বানাচ্ছি ইনস্টাগ্রামে ভীষণভাবে ভাইরাল একটা রেসিপি কেজুন পটেটোস। এই ডিশটার আইডিয়াটা পাওয়া গেছে মূলত বারবিকিউ নেশন থেকে। যারা বারবিকিউ নেশনে গিয়েছো তারা তো অবশ্যই এই ডিশটা ট্রাই করে থাকবে, কিন্তু যারা ট্রাই করনি তাদের জন্য বলবো একবার অবশ্যই ট্রাই। অন্য লেভেলের খেতে লাগে এই ডিশটা। বারবিকিউ নেশন স্টাইলে কেজুন পটেটোসটা বানাচ্ছি। এছাড়াও যারা আমার মতো আলু খেতে ভীষণ পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা কিন্তু আদর্শ বলা যেতে পারে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে বেশ কয়েকটা ছোট আলুকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আলুটা সেদ্ধ করে নিলাম। এবার সেদ্ধ আলুটা একটু ঠান্ডা করার পর গ্লাস বা বাটির পিছন দিকটা দিয়ে এভাবে একটু স্ম্যাশ করে দিচ্ছি। আলুটা এরকম চ্যাপটা হয়ে মাঝ বরাবর একটু ফেটে যায়। এখানে সব আলুগুলো এরকম একটু চ্যাপটার মতো করে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ ময়দা, নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, দেন সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নেওয়ার পর বেশ খানিকটা জল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং একটা স্মুথ পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এদিকে ফ্রাইং প্যানে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা আলু নিয়ে এই মিশ্রণটার মধ্যে খুব ভালো করে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এভাবে প্রত্যেকটা আলু গোলাটার মধ্যে ডিপ করে এরকম সাদা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে আলুগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি হবে। আলুগুলোর একটা দিক ভাজা হয়ে গিয়েছে, অপর দিকটাও উল্টে দিলাম। কর্নফ্লাওয়ার এবং ময়দার যে গোলাটা তৈরি করেছি এর মধ্যে তোমরা চাইলে অল্প একটু চালের গুঁড়িও অ্যাড করতে পারো। যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো তুলে নিলাম। আর আলুগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি হয়েছে, সেটার আওয়াজটাও তোমাদের একবার শুনিয়ে দিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে নিচ্ছি 4 টেবিল চামচ মেয়োনিজ, দিচ্ছি অল্প একটু নুন, তবে নুনটা একটু বুঝে শুনে দেওয়াই ভালো। দিয়ে দিচ্ছি 1 কোয়া গ্রেট করা রসুন। আমার কাছে যেহেতু রসুনের পাউডার ছিল না তাই আমি রসুনটাকে এভাবে গ্রেট করে দিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, অল্প একটু চিলি ফ্লেক্স আর অরিগানো। সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলাম। আর এটা একটু পাতলা করার জন্য এর মধ্যে 2 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। তোমরা যদি মেয়োনিজ খেতে না চাও, একটু হেলদি ভাবে কিছু খেতে চাইছো, তাহলে এই মেয়োনিজের বদলে খানিকটা পরিমাণে জল ঝরানো টক দইও ব্যবহার করা যেতে পারে। টক দইয়ের সাথে বাকি সবকিছু অ্যাড করলেও সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। ব্যাস, মেয়োনিজের এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এই ক্রিসপি আলুগুলোর উপর মেয়োনিজের এই মিশ্রণটা দিলাম এবং চারিদিকেও একটু ছড়িয়ে দিলাম। এর উপর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা এর মধ্যে অল্প একটু চাট মশলাও ব্যবহার করতে পারো। আমার কাছে চাট মশলা ছিল না তাই আমি চাট মশলাটা ব্যবহার করি। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কুচানো পেঁয়াজ এবং সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচানো ধনেপাতা। ব্যাস, রেডি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের কেজুন পটেটো। এটা একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। এটা এতটা টেস্টি হয়। সন্ধ্যার টিফিনে যদি একটু অন্য রকমের কিছু ট্রাই করতে চাও, যদি একটু অন্য রকমের কিছু চাট খেতে চাও, তাহলে বলবো এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো। এটা এতটা সুন্দর খেতে হয়েছিল যে মনে হচ্ছিল খেয়ে। তোমরা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো এবং জানিও কেমন লাগলো। কথায় বলা যেতে পারে এটা দুর্দান্ত খেতে হয়।